বন্ধুরা কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি মিনিমাল ডার্ক একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপে আপনারা খুবই নিত্য নতুন একটি অ্যাপ্লিকেশন এসেছে KWGT-র ভিজিটের উপর। খুবই ইউনিক ২ টি ভিজিট দেখাবো এবং অসাধারণ একটি আইকন প্যাক দেখতে পারবেন আজকের এই সেটআপের মধ্যে। যদি এই চ্যানেলে আপনি ১ম বারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। Audio Jungle. ওয়েলকাম বন্ধুরা, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই ছোট্ট মেসেজটি দিয়ে দেই। এই ধরনের সেটআপ করে ওয়েলকাম বন্ধুরা, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই ছোট্ট মেসেজটি দিয়ে দেই। এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে যে ২ টি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের কিছু বেসিক সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরেকটি পেইড ভার্শনের অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। যদি এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। ওইখান থেকে আপনারা ফ্রিতে অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। যদি ২ টি অ্যাপ্লিকেশন কমপ্লিট ডাউনলোড করা হয়ে যায়, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি ১ম বার নোভা লঞ্চার 8 ভার্সনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা ওপেন করে নেওয়ার পর এরকম কিছু আপনারা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন আপনার হোম স্ক্রিনে। তো এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। বন্ধুরা রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আপনাদেরকে এখানে নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। নোভা লঞ্চারটি সিলেক্ট করে দেওয়ার সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে আমি একটি ছোট্ট জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। আপনারা দেখে থাকবেন আমি প্রতিটি টিউটোরিয়ালে এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি ১ম বার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি আপনারা ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এইরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, মিনিমাল ডার্ক বলে। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এটার উপর হালকা ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে বন্ধুরা এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি উইদাউট স্কিপ কন্টিনিউ আপনারা ভিডিওটি ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন ভিডিওর একটি জায়গার মধ্যে আমি পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো আপনারা একটিবারের জন্য কন্টিনিউ উইদাউট স্কিপ ভিডিওটি কমপ্লিট দেখবেন, তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো যেহেতু বন্ধুরা আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে মিনিমাল ডার্ক বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলি আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে ওয়ালপেপারটি সেট করতে হবে। তার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখান থেকে আপনারা গ্যালারিটি সিলেক্ট করে এখানে অ্যালাউন্সে ট্যাপ করে দিবেন। আপনার ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন।
তারপরে এখানে আপনারা লক অ্যান্ড হোম স্ক্রিনে সিলেক্ট করে দিবেন। সাধারণত যেভাবে নরমালি আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যেভাবে ওয়ালপেপারগুলি সেট করে থাকেন, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দিব। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন। ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন, আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে একদম নিচে দেখতে পারবেন। তো আবারও আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল মিনিমেল ডার্ক বলে এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এরকম আপনারা ২ টি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন এবং এই অসম আইকন প্যাকটি দেখতে পারবেন। আজকের এই সেটআপের জন্য খুবই ইউনিক একটি আইকন প্যাক আমি ইউজ করেছি। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে এই সেটআপের জন্য ইউজ করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই পেইড ভার্শনের আইকন প্যাকটি আপনারা ফ্রিতে কোথায় থেকে ডাউনলোড করতে পারবেন এবং এই সেটআপের জন্য কিভাবে ইউজ করবেন। তো বন্ধুরা এখন আপনাদেরকে যা করতে হবে এখানে উপরে যে আপনারা ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটি দেখতেছেন রিসাইজ বলে এইটির উপর ট্যাপ করে দিন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে, সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখানে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। দেখুন গাইস আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে যে ছোট্ট ফোল্ডারটি দেখতেছেন, এই ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর মিনিমাল ডার্ক এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে KWGTর আপনারা ২ টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাবে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করে দিন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করে নিতেছি। তো এর জন্য আবারও এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করবেন। তারপরে আবারও সেম ডাউনলোড ফোল্ডারে চলে যান। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার ওই ভিজিটের উপর ট্যাপ করে দিন। দেখেন ২ টি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা আমি আপনাদেরকে প্রতিটি টিউটোরিয়ালে এই ভিজিটগুলি এভাবে কাস্টমাইজ করে দিয়ে দেই। শুধু হালকা আপনাকে একটু রিসার্চ করতে হবে। তো রিসার্চ করার জন্য আপনাকে যা করতে হবে এখানে যে ভিজিট নাম্বার 1 রয়েছে এটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে রিসার্চ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 55। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। যদি এখানে আপনার রিসাইজ এবং কাস্টমাইজ কমপ্লিট করা হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন। টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিজেবল ব্লক টাচ এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ভিজিটটি এখানে এপ্লাই হয়ে গেছে। নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য আবারও এখানে আপনারা যে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। আবারও KWGTর মধ্যে চলে আসবেন। তো এখানে আপনারা যে ভিজিট নাম্বার 2 দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। দেখেন এইটাও এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে কাস্টমাইজ করার জন্য, রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে
এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 109। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যদি এখানে আপনার কমপ্লিট হয়ে যায় কাস্টমাইজটি তাহলে লেফটে সোয়াইপ আপ করুন। টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আইসক্রিনে সেটআপের জন্য ফ্রিতে ইউজ করতে চান, তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আইসক্রিনে সেটআপের জন্য এই আইকন প্যাকটি। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।